নমস্কার, শুভ সন্ধ্যা। আমার 50তম জন্মদিনের পর প্রথম লাইভ আজ একটু অন্যরকম করে করার চেষ্টা করছি। আজ আমাদের সাথে বিশেষ এক অতিথি এসছে আমাদের স্টুডিওতে। কে সেটা হয়তো আপনারা অলরেডি জেনে গেছেন, যেহেতু আমরা পোস্টার আগে থেকে ছেড়ে দিই। সবার খুব প্রিয়। আজকে তার সাথে আমরা অনেকক্ষণ আড্ডা মারবো, অনেকক্ষণ তার সাথে আমরা গল্প করবো। তো যাই হোক, এখন আমরা আমাদের আড্ডার জায়গায় পৌঁছচ্ছি। আমাদের সাথে আজ আছে ইন্ট্রোডিউস কথা বৈদ্য। ওর পরিচয় আমাদের করিয়ে দেওয়ার ব্যাপার নেই। ও খুব পপুলার, ওকে সবাই খুব ভালোভাবে চেনে। যাই হোক, কথা। গুড ইভিনিং সবাইকে। আমি কথা বৈদ্য। আজকে আমি জলসাঘরের জয়ন্তদা আর বৌদি এদের সাথে আড্ডা দিতে এসেছি। সাথে তোমরাও অবশ্যই আছো এবং থাকবে, আর আমাদের লাইভটা দেখতে থাকো। তোমাদের সাথে আড্ডা দিচ্ছি, দেখো। একটু অডিওটা চেক করে দিস একটু। বসি, বস। আজকে একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করলাম। অডিও ক্লিয়ার? এইটা তুই ওই কানে করে একটু পাখাটা খালি অফ কর। একটু মাথার উপর একটু জায়গা রাখিস। হ্যাঁ, হ্যালো হ্যালো। ঠিক আছে, ঠিক আছে, অডিও ঠিক আছে। একটা পাখার আওয়াজ হচ্ছে, বাকিটা বন্ধ করে দেবেন। পাখাটা অফ করে দিয়েছিস? এসি রিমোটটা ঠিক আছে? এসি পাখাটা, এসি ব্লোয়ারটা আমার গায়ে পড়ছে পুরো। আওয়াজটা অনেক বেশি হচ্ছে না? যাই হোক, কথাকে অনেকদিন ধরেই ধরার চেষ্টা করছিলাম। তো কালকে আমাদের কি নাম যেন, কালকে রাজবন্ধনের জন্মদিনে, 30তম জন্মদিনে কালকে আমরা ইনভাইটি ছিলাম। কালকে আমরা অরিজিৎ স্পটলাইট কলকাতার স্টুডিওতে কালকে আমাদের একটা খুব বড় পার্টি হয়েছে এবং খুব লেভেলের একটা আনন্দ হয়েছে। রাত্রিবেলা 11টায় আমরা ওখান থেকে বেরিয়েছি, খুব মজা করেছি। ওখানেই কালকে আমার সাথে কথা খেলো, ঠিক আছে, ঋতুপর্ণা জানি, ঠিক আছে। ওখানে আমরা কালকে খুব ভালো আনন্দ করেছি, মজা করেছি। করে আজ আমরা এসে আবার একসঙ্গে আড্ডা দিতে বসেছি। এবার কথা জিজ্ঞেস করছি, কথা তুই এই প্রফেশনে কিভাবে আসা, সব যদি একটু বলিস। আমার ছোট থেকে খুব ইচ্ছে ছিল, একটু জোরে বলতে হবে। আচ্ছা, আমার খুব ছোট থেকে ইচ্ছে ছিল যে এমন একটা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আসার খুব ইচ্ছে ছিল। তো হয়ে ওঠেনি। খুব ভালো গান করতাম একটা টাইমে, কিন্তু পরবর্তীতে সেই গানটাও বন্ধ হয়ে গেছে। তারপর আস্তে আস্তে আমরা চিত্রপ্রেমীর একটা প্রোগ্রামে আমি বসন্ত উৎসবে গেছিলাম। তো ওখানে গিয়ে দেখতে পেয়েছিলাম আমার বেশ কয়েকজন ফটোগ্রাফার ফ্রেন্ড হয়ে গেছিল। তো ওদের মাধ্যমে আস্তে আস্তে ফ্যাশন ডিজাইনিংটা নিয়ে তখন পড়ছিলাম আমি। তো কিন্তু মানে এই সাইটটা তখন মানে ঠিকঠাক ভাবে পাচ্ছিলাম না। তো বসন্ত উৎসবে যখন আমি গেছিলাম, তো বসন্ত উৎসব থেকে আমার বেশ কয়েকজন ফটোগ্রাফারদের সাথে আমার খুব ভালো আলাপ হয়ে যায়। হওয়ার পর তারপর আস্তে আস্তে এখানে এই প্রফেশনে চলে আসা। এবং আমি এখনো ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছি, আমার এখনো পড়া শেষ হয়নি। তো আমি এক্সটেরিয়র ইন্টেরিয়র একাডেমি থেকে কোর্স করছি এখনো। তো তার মধ্যে কাজ তো চলছেই, মানে ভগবানের আশীর্বাদে রেগুলার কাজ চলছে। কারণ ওর পজিটিভিটি হচ্ছে, ও কাস্টমার ছাড়ে না। ওর পজিটিভিটি হচ্ছে ও নিজে খাটে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে ও সব সময় ওর মুখে একটা দারুণ একটা হাসি থাকে। তোমরা সবাই হেলমেটের মধ্যে থাকে, হেলমেটের মধ্যে বা ওই আমার ব্যাগটার মধ্যে লকের মধ্যে লাগানো হচ্ছে। যাই হোক, অডিও পুরো ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে।
অডিওটা ক্লিয়ার। আসলে অন্বেষা, আজকে মাম্মামের এয়ারপোর্ট দিয়ে আমরা লাইভ করছি, মানে প্রথম এটা করছি, তো যে কারণে আমি অডিওটার ব্যাপারে একটু ক্লিয়ার ছিলাম না। সাহা কুর্তি লিখছে সো গুড, নেহা সরকার লিখছে ভেরি নাইস, পাপাই ক্যানভাস ওয়েলকাম, তোকে বলছে ওয়েলকাম, আমাকে না। অন্বেষা লিখছে অডিও পুরো ক্লিয়ার, বাপ্পা শাহ লিখছে গুড ইভিনিং। গুড ইভিনিং বাপ্পা। বাপ্পাকে চিনিস? তো ছোট্ট পুচকি ফটোগ্রাফার, আচ্ছা আচ্ছা, আমাদের অ্যাডমিন গ্রুপে আছে ওরা। ওকে। গত শনিবার দিনকে এই রুমেই রুমালির বিশাল করে জন্মদিন হয়েছে এইখানে, কিন্তু প্রথমে মনে হয় না, আমি ফার্স্ট টাইম এসেছি। সবসময় লাইভ দেখা হয়, তোমরা খুব এনজয় করো, সবাই মিলে বার্থডে সেলিব্রেট করো, খুব দেখা হয়। দুষ্টু মিষ্টি রিমা লিখেছে গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং। আজ আমরা শুনবো ওর জীবনের বিশেষ কিছু কথা, ভালো মন্দ সবকিছু মিলিয়ে কথা। প্রফেশনে কিভাবে এলি সেটা তুই বললি, এই প্রফেশনে আসার বেস্ট মোমেন্টস বল। বেস্ট মোমেন্ট রোজ দিনই আমার কাছে বেস্ট হয়ে ভেরি গুড। আর যতই ডে বাই ডে আমি নতুন কারোর সাথে কাজ করতে যাই, তারা আমার কাছে সব দিনেই স্পেশাল মনে হয়। আমার মনে হয় পাস্ট সবসময় বেস্ট, এবং ফিউচারটা আমি বলতে পারছি না এখনো কি হবে, কিন্তু এখনো অব্দি আমি যাদের সাথে কাজ করে এসেছি প্রত্যেকের সাথে আমার খুব ভালো একটা এক্স্যাক্টলি। কোন একজন আমাকে বলেছে যে তোর মুখের যে হাসিটা সেটা নাকি ট্যাটু করা, মানে অলওয়েজ ওর এই হাসি মুখ, এটাই ওর পজিটিভিটি, আর এটার জন্যই ও নিজে যতটা খুশি ও মানুষকে দেয়ও ততটা খুশি। এটাই সব থেকে বেশি পাওনা কিন্তু আমাদের। যাই হোক, সন্দীপ ব্যানার্জি লিখেছে কথা বইতে ওয়েলকাম ডিয়ার সিস্টার। থ্যাংক ইউ দাদা। সন্দীপ দাকে নিয়ে আমরা শনিবার দিন বসবো, শনিবার দিনকে দুপুরবেলা। সন্দীপ দা আপনার সাথে আমাদের লাইভ হচ্ছে শনিবার দিন। শনিবার দিন তো প্রথম তারিখ আছে না? আচ্ছা আচ্ছা, সন্দীপ দা লাইভটা প্ল্যান করতে হবে আজকে। অ্যাঞ্জেল রিয়া লিখেছি গুড ইভিনিং দাদা। যাই হোক, আমাদের 777-এর প্রস্তুতি একদম তুঙ্গে, আর মাত্র 30 দিন বাকি। আজ আমরা প্রিন্সেপ ঘাট গেছিলাম, প্রিন্সেপ ঘাট থেকে একটা ছোট্ট 2 মিনিটের লাইভ করেছি, এবং আজ মানে আমাদের বিভৎস, মানে বহুদিন পরে একটা দৌড়ঝাঁপ করে একটা বেশ ভালো লাগলো। সারাদিনের মধ্যে আজকে আমাদের পারমিশন সেকশনটা পুরো কমপ্লিট হয়েছে মা দুর্গার আশীর্বাদে। এবার আমাদের যেটা আমাদের রাস্তার পারমিশন বা পার্কিং এর পারমিশন, এইগুলোই খালি আজ থেকে আমরা প্রসেস করব। যাই হোক, যত মেকআপ আর্টিস্ট, মডেল, ফটোগ্রাফার আছো সবাইকে বলছি, আচ্ছা আজকে যে কারণে আমি কথাকে এখানে ডাকা, আমাদের সাথে অ্যাজ এ ডিজাইনার কাজ করছে দুজন পপুলার, তার মধ্যে একজন হচ্ছে রিজু, যে গত বছর ফাটিয়ে কাজ করেছে আমাদের এই আগমনীতে, এবং কি নাম আমাদের জন্য কল্যাণ ভান্ডারী এবছর আমাদের সাথে ফুল ফ্লেজে কাজ করছে। কিন্তু 777 জনকে ড্রেস দেওয়া সম্ভব না এদের দুজনের পক্ষে। সেখানে আজ থেকে কথা জানতো না পুরো ব্যাপারটা, আসলে খুব ব্যস্ত মানুষ তো কথা আজ থেকে আমাদের সাথে ইনক্লুড হলো। কথা সেই ব্যাপারে আপনাদের কিছু বলবে। 777-এর মা দুর্গার ইভেন্টে কি থাকছে, এখানে হচ্ছে লাইভ একটা মাইথোলজিক্যাল ইভেন্ট, মানে যেখানে বাড়িতে দুর্গাপুজো হলে একটা বাড়ির মেয়ে কিরম ভাবে সাজে সেখান থেকে শুরু করে কেউ মা দুর্গা সাজতে পারে, কেউ বিভিন্ন দেবতার রূপ নিতে পারে, গণেশ সাজতে পারে, অসুর সাজতে পারে, যা কিছু সাজতে পারে। সেই ব্যাপারে তুই আমাদের মডেল মেকআপ আর্টিস্টদের বল। প্রথমে আমি এটাই বলবো যে যখন মেকআপ আর্টিস্ট, মডেল, ডিজাইনার নিয়ে কাজটা হবে তখন একটা কনসেপ্ট বা একটা থিম ভাবতে হবে তাকে। তো সেই কনসেপ্টটা যখন মেকআপ আর্টিস্টরা আমার সাথে শেয়ার করবে, আমি খুব চেষ্টা করবো আমার সাইড থেকে সেই লুকসটা বের করে দেওয়ার জন্য। তো যারা আপনারা ইন্টারেস্টেড আছেন 777 মা দুর্গার এই ইভেন্টে পার্টিসিপেট করতে চাইছেন আপনারা যারা, তো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যারা এখনো পর্যন্ত ড্রেস নিয়ে মানে টেনশন করছেন যে কি হবে না হবে, তো আমি আমার সাইড থেকে আমার প্রোফাইলটা যদি এবং আমার কাজ যদি আপনারা দেখে থাকেন, তো আপনারা নিশ্চিন্তে আমার সাথে কথা বলতে পারেন আর কি।
এই নিয়ে কোনো চাপ নেই, কারণ সত্যি কথা বলতে মানে ওর পাশে বসতে আমার নিজের গর্বিত লাগছে, কারণ সত্যি সত্যি তাই। আমাদের রুমামা ওর খুব বিশেষ ভক্ত, এবং যারা দেখছেন তারা সবাই ওর ভক্ত, আমি এটা জানি। এটাই আমাদের ইন্ডাস্ট্রির পজিটিভিটি। আজকের পর থেকে যারা আপনারা কল্যাণদার থেকে ড্রেস নিচ্ছেন, আমাদের রিজুর থেকে ড্রেস নিচ্ছেন, তাদের জন্যও বলছি, কথা আজ থেকে আমাদের অ্যাসোসিয়েশনের সাথে অ্যাড হলো, কথার সাথে আপনারা কথা বলে নেবেন, যাতে কথা আপনাদের ড্রেস সম্বন্ধীয় যে কোনো ব্যাপারে আপনাদেরকে হেল্প করতে পারে। কথা দি ড্রেস জাস্ট অসম, অ্যাঞ্জেল রিয়া লিখেছে। কথা আমাদের সাথে কথা বলতে বলতেই ওর প্রোফাইল লিংক এখানে দিয়ে দিচ্ছে, বা ও এখানে কমেন্টস করলেই তো প্রোফাইল লিংক পেয়ে যাবে সবাই। সাথে ও এখানে ওর ফোন নাম্বারও দিয়ে দিচ্ছে, আপনারা সবাই ওকে আফটার লাইভ ওর সাথে যোগাযোগ করে নিতে পারেন। এবং যে কোনো শুটের জন্য, যে কোনো শুট ও কিন্তু ড্রেস দেয়। শুধু ড্রেস দেয় না, একটা ছোট্ট, আমি সবাইকেই ভালোবাসি, তারপরেও বলছি ওর রেটটা অনেকের থেকে একটু কম। জানি না এটা কি পলিসি, জানি না ও না মানে কাছে না বলে হয়তো কম দামে দিচ্ছে, জানি না, বাট সত্যি সত্যি ও একটা কনসেপ্ট নিয়ে ভাবে। ও আরো একজন আমাদের ডিজাইনার আছে, সেটা হলো কি জানো, সঞ্জুর বোনের নামটা কি? সুপ্রভা। সঞ্জুর বোন সুপ্রভা, ও একটা বাচ্চা মেয়ে, একটা আমাদের সঞ্জু আছে আমাদের যে ওয়েবসাইট অ্যাপ তৈরি করছে, ওর বোন নতুন শুরু করেছে ওরা। দেবারতী ভট্টাচার্য লিখেছে গুড ইভিনিং। খুশি মাইতি ভেরি নাইস দাদা ভাই। ও এটা দি ভাই, ও এটা তোকে বলছে, আমাকে লেখে দা ভাই, তোকে লিখেছে দি ভাই। না তোর এরকম কোনো মোমেন্টস নেই যে মোমেন্টসটা মানে স্পেশাল, মানে কি বলতো, মানে এটা তোর কাছে এখনো অব্দি বেস্ট, রেগুলার বেস্ট সেটা এক জিনিস, একটা স্পেশাল মোমেন্ট। যেমন সেদিনকে একদিন বললো, আমি যেদিনকে তোমাদের লাইভে তোমাদের ইয়েতে এসে র্যাম্পে হেঁটেছিলাম, সেদিনকে আমার মনে হচ্ছিল আমি একটা সেলিব্রিটি, আমি এতগুলো লোক আমাকে দেখছে। হ্যাঁ, ফার্স্ট যখন আমি কোনো ইভেন্টে হেঁটেছিলাম সেদিন মনে হচ্ছিল সেলিব্রিটি, কিন্তু এরপর যখন পরপর অনেক ইভেন্টের মধ্যে হাঁটছিলাম তখন একই রকম ব্যাপারটা হয়ে গেছে। প্রথমে একটা ফিলের আলাদা একটা ফিল আছে, কিন্তু ডেইলি কাজগুলো করতে হচ্ছে না। আর রোজ দিন নতুন নতুন, এটা বলবো আমি যে রোজ নতুন সবার সাথে আলাদা, যেমন আজকে আমি জলসা ঘরে এসেছি, এটা আমার জন্য একটা স্পেশাল ডে, এবং তোমাদের সাথে আড্ডা দিতে পারছি জলসা ঘর থেকে, যে লাইভে এসে আড্ডা দিচ্ছি, এটা আমার জন্য একটা স্পেশাল ডে। তো ডেইলি নতুন নতুন কিছু না কিছু হয়ে থাকে, নতুন মডেলদের সাথে, নতুন মেকওভার আর্টিস্টদের সাথে কিছু না কিছু ইনসিডেন্ট কিন্তু হয়ে থাকে। তো বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা আর আমার মেয়ে আছে। তুই ম্যারিড নাকি? হ্যাঁ, তোর ছেনাও আছে? ছাড়া আমার মেয়ে ক্লাস 12 পড়ে। কত? এই ইয়ার কি পারবি না, ঠিক সত্যি কথা বল। সত্যি কথা মানে 16-17 বছর, 17-18। সেখানে সবাইকে দুঃখ দিলি রে, সত্যি বলছিস? আমার হাজবেন্ড এক্সপায়ার্ড হচ্ছে 3 বছর হচ্ছে। আমি তোকে কথা ভেবেছি বলবো, ম্যাক্সিমাম 24, মেরে কেটে 25। ভেবেছ? সত্যি সত্যি? ভেরি গুড, মানে আর কিছু ভাষা বেরোচ্ছে না খালি। গুড 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 গুড। আমাদের ইন্ডাস্ট্রিতে মেনটেন এরকমই হতে হবে যে আমাদের বাহ্যিক যে রূপটা সেটা অলওয়েজ খুব ব্রাইট থাকতে হবে, তাই তো? আমাদের মনের ভেতরে যাই থাকুক, আমাদের বাহ্যিক রূপ উল্টো দিকের মানুষকে সব সময় ইন্সপায়ার করবে নিজেদের জন্য, তাই তো? অ্যাঞ্জেলিকা রিয়া লিখেছে 777-এর জন্য আমি তো ড্রেস নেব কথা দিই কাছ থেকেই। অ্যাঞ্জেলিকা বলতো আমার বোন। গীতাদিত্য লিখেছে গুড ইভিনিং দিদি, আজকে সব তোকে, আজকে আমাকেও পাতা দেবে। দেবারতী লিখেছে কথাকে খুব মিষ্টি লাগছে।
হ্যাঁ, কথায় Thank you. দেবারত লিখেছে ও সব সময় কি সুন্দর হাসি খুশি থাকে, সত্যি তাই। মানে আমি তো তোকে কালকে প্রথম দেখলাম, কিন্তু তোর সম্বন্ধে আমি এত কথা শুনেছি, এত কথা শুনেছি। যাক। কল্যাণ গুপ্ত লিখেছে জয় গুরু। আকাশ রায়চৌধুরী, আরে কথা দিজে। আকাশ মানে তোর তোর ওইদিকেই থাকে, আকাশ রায়চৌধুরী। আকাশ, ওর সাথে যোগাযোগ রেখো। ঠিক আছে। আজ আমাদের স্টুডিওতে 82 সালের অলিম্পিকে যে আপু হয়েছিল সে আছে। তাকে আমরা একটু পরে দেখাবো আপনাদের সামনে, কারণ এখানে আমাদের বসার জায়গা নেই বলে ওকে বসতে দিতে পারবো না। ঠিক আছে, কে কে সেটা এক্ষুনি দেখলেই দেখতে পাবেন। ও আমাদের 777-এ ও গণেশ সাজবে, সেই জন্য ও ট্রায়াল দিতে এসছে আমাদের জলসাঘরে। দেখ তোর কি পপুলারিটি, হাতিও তোকে দেখতে এসছে। ওখানে আমার অনেক আগে থেকে আলাপ ছিল। কি করছে, কি করবে? ওটা অফ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। সন্দীপ দা লিখেছে ড্রেস নেওয়ার কথা হলে কথা ছাড়া কারো নাম মাথায় আসে না। হ্যাঁ, সন্দীপের সাথে অনেক কাজ হয়েছে। অভিজিৎ দা লিখেছে, অভিজিৎ সাঁতরা লিখেছে কথার দাম প্রচুর, তাই কথা সব সময় কথা রাখতে ভালোবাসেন। আমার কাছে অত্যন্ত প্রিয় একটা ডিজাইনার, আমার বেশ কিছু ভালো কাজের সাক্ষী কথা এবং আমার অত্যন্ত প্রিয় বই। থ্যাংক ইউ সো মাচ। আমারও খুব পছন্দের দাদা তুমি। তিতির বৈদ্য লিখেছে সেলিব্রিটি লাইভ দেখছি। ও তিতি, এই দিদি তোমার ছবিগুলো টাঙিয়েছি, তোমাকে দেখাবো লাইভ হয়ে যাওয়ার পর। ও তিতির বৈদ্য, তুইও তো বৈদ্য। এই আমরা কিন্তু সব, এই তোরা সত্যিকারের বৈদ্য তো, তাই না? আমরাও কিন্তু বৌদ্ধি না, বৌদ্ধি আর বৈদ্য আলাদা। তাই তো, ও তাহলে আমরা সব এক কমিউনিটি। তুই রানাঘাটে যা। আমি বাংলার কমিউনিটি, যদি বলতে না। জিতাদিত্য লিখেছে দাদা তোমার গুড ইভিনিং আগেই বলেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জিতাদিত্য লিখেছে ওটা ওপরে চলে গেছে। আচ্ছা আচ্ছা। মৌমিতা মন্ডল লিখেছে কথা দি অল টাইম ফেভারিট। থ্যাংক ইউ। 3টে 2 5টা চুমু। নিবি কোথায় ভাব আগে? আমি পরে দিয়ে দিচ্ছি। ও দিতে পারবি না তুই, এত বড় চেহারা করে এসছি। যাই হোক, এই চেহারাটার জন্য কেউ রাগ করবেন না মৌমিতার উপরে। আসলে ও যেহেতু আপু হবে, মানে গণেশ হবে, সেই জন্য ও নিজেকে গণেশের মতন তৈরি করছে। এখন মুখ দেখিয়ে চলে যাবি ভাবছিস? পরে কেনাকাটা। রোজলি লিখেছে নাইস দাদা, থ্যাংক ইউ রোজলি। মানে তোর ফিউচার প্ল্যান কি? মানে এই আমাদের এই ইন্ডাস্ট্রিতে তো ফিউচার প্ল্যান কি? এই ইন্ডাস্ট্রিতেই থাকবি তো? অবশ্যই। এত ভালো একটা ফেম পেয়েছি, ফ্লোর পেয়েছি, তো এটা ছেড়ে তো অন্য কিছু প্রশ্নই ওঠে না। এখন অব্দি এই প্ল্যানিং এ গেছে। একদম। তোর মেয়ের ইন্টারেস্ট আছে এই প্রফেশনে? মেয়ের তেমন একটা ইন্টারেস্ট তেমন ইন্টারেস্ট নেই। আমার মেয়েটারই মতন, আমার ছেলে মেয়েগুলো তাই, এই প্রফেশনের প্রতি ইন্টারেস্ট নেই। সেই মাথায় বন্দুক ঠেকিয়ে রাগ করে অভিমান করে তারপরে কাজে পাঠাতে হয় যদি কোনো কাজ আসে। এখনো পড়াশোনার দিকে ঠিকঠাক ভাবে আছে। আর ইয়ে কি বলে, এমনি প্রপোজাল আসে? আমার টাইমই হয় না, তার সাথে চ্যাট করার টাইম হয় না। হ্যাঁ, এটি তো সবসময় কাজে না, তোকে কিন্তু বলতেও সাহস পাবে না। এটা বললে তো দেশে দিয়ে দিবি মনে হয়। ঠিক, এটাই ঠিক। মানে আমি মাঝে মাঝে হয়তো আমার প্রোফাইলে গেলেও দেখতে পাবো, অনেক সময় আমি কিছু হয়তো গান গুনগুন করে মাথায় আসলো, সেটা হয়তো আমি লিরিক্সটা লিখে দিলাম। বিশেষ করে এখানে তিতিদা আছে, তিতিদা তো খুব ভালোভাবে মানে কিছু না কিছু একটা ভুলভাল কমেন্ট করবে অলওয়েজ। আর হয়তো কিছু একটা আমি কমেন্ট করলাম, কেউ সেটা বিশ্বাসই করে না। কাউকে নিয়ে যদি আমার পছন্দ হয় বা সেটা নিয়ে কিছু একটা লিখলাম, সেটা সম্পূর্ণ সবাই মানে মজার ছলে ওটা উড়িয়ে দেবে, কেউ বিশ্বাসই করে না। তিতিরের সাথে আমাদের সম্পর্ক 2015 সাল থেকে। এই জলসাঘরে তিতিরের ছবি আছে 6টা। এমন এমন ছবি আছে যে ছবিগুলো আচ্ছা আচ্ছা ফটোগ্রাফার মানে হারিয়ে যাবে ছবি। হ্যাঁ, দিদিদা আমার খুব পছন্দের লোক, যদি আমাকে বেবি বলে ডাকে। বেবি বেবি বেবি, ও মা গো, আমিও দিদিদাকে বেবি বলে ডাকি। আমার খুব পছন্দের লোক দিদিদা। ভেরি গুড। সন্দীপ দা লিখেছে ওর টাইম জ্ঞান দুর্দান্ত, এটা অনেকের থেকে বেশি। বাহ,
থ্যাংক ইউ একটা সিনিয়র মানুষের থেকে, সন্দীপ দার মতো একটা সিনিয়র মানুষের থেকে প্রশংসা পাওয়া। মৌমিতা মন্ডল লিখেছে, কথা দিই অনেক ভালো ডিজাইনার, সাথে খুব ভালো গানও গায় কিন্তু। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, আমাদের এখানকার রুলস আছে তো, গান গাইবে তো, গান গাইবে তো। যাই হোক, আমাদের ব্যাপারে একটু ছোট্ট কথা বলি। আচ্ছা কথা, এই যে আমরা একটা অর্গানাইজেশন তৈরি করেছি আইটা বলে, যে অর্গানাইজেশনটার কাজ হচ্ছে পুরো এই ইন্ডাস্ট্রিটাকে একটা ছাতার তলায় নিয়ে আসা। যে ছাতাটার ওপরে আমরা এই মুহূর্তে ওপরে শুধুমাত্র তাদের ছায়া দেওয়ার চেষ্টা করছি, আর একটা বাঁধনে বাঁধার চেষ্টা করছি। কেন? তুই তোমার বসন্ত উৎসবে যখন আসিস নি মনে হয়? সত্যি? জাস্ট কিছুক্ষণের জন্য ছিলাম, তারপর বেরিয়ে গেছিলাম। তো সেটা আমি তোকে যদি জানতে পারতাম, তুই আমাকে দেখতে আমাকে বললি আমার গায়ে কাটা দিচ্ছে, দেখ তুই যদি আমি যদি জানতে পারতাম। আমি দেখছি তোমার সত্যি খুব বিজি ছিল, তাই জন্য মানে স্টেজের সামনে গিয়ে কারোর সাথে খুব একটা ই করা হয়নি, দূর থেকে দেখেই চলে গেছিলাম। দোলনার ওই দিকটাতে দেখা হয়েছে। কেমন এমনি ডেকোরেশন সাজানো ভালো হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। যতক্ষণ ছিলাম আমি, অভিজিৎ দা, মানে হ্যাঁ আমরা এক সেকেন্ডের জন্য দেখা হয়েছিল। হ্যাঁ আমরা একসাথে ছিলাম, মানে যতক্ষণ ছিলাম খুব ভালো হয়েছিল। যাক, 777 হচ্ছে এমন একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, এটা যদি আমরা সফলভাবে করতে পারি সবাই, তাহলে আমরা কে আপন কে পর, কে আমাকে পছন্দ করে কে আমাকে পছন্দ করে না, কার কাছে আমি খারাপ কার কাছে আমি ভালো আমি জানি না, বাট যে কাজটা আমি করতে চলেছি, যে কাজটা আমাদের এই অর্গানাইজেশন আইটা সৃষ্টি মিলে যে কাজটা করতে চলেছে, সেই কাজটা করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় যারা অর্গানাইজ করে তারাই একমাত্র বোঝে ব্যাপারটা। একটা স্টুডিওর মধ্যে 50 জন মানুষকে নিয়ে, 100 জন মানুষকে নিয়ে একটা স্টুডিওর মধ্যে কাজ করতে গেলে আমাদের 2 মাসের প্রস্তুতি লাগে। সেখানে আমাদের পার্টিসিপেন্টস, জানি না আমি কোথায় গিয়ে ঠেকবে, আমি তো 777 পরে মানে অফ করে দেবো বলেছিলাম, কিন্তু এবার আমি কাউকে অফ করতে পারছি না, সবাই তো আশা করে আসছে। আমি জানি না মা দুর্গার আশীর্বাদে কোথায় গিয়ে ঠেকবে আমাদের এই রেকর্ড। 1000 ক্রস করে যাবে মনে হচ্ছে, 1000 ক্রস করে যাবে পার্টিসিপেন্ট। কারণ এটা নয় যে আমি সবাইকে 1000 টাকা করে মা দুর্গার ব্লেসিংস দিচ্ছি, এটাও যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের মতন একটা জায়গা, গিনেস বুক, ইন্ডিয়া বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ড, লিমকা বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং স্টার বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ড, 4খানা রেকর্ড করার জন্য আমরা এবছর দৌড়চ্ছি। যদি আমরা সমস্ত দলাদলিকে ভুলে গিয়ে এই ইভেন্টটাকে সাকসেস করতে পারি, তাহলে একটা কথা শুনে রাখবো, আমি কিন্তু এই প্রফেশন থেকে কিছু নিতে আসিনি। না আমি ফটোগ্রাফার, না আমি মেকআপ আর্টিস্ট, না আমি মডেল, না আমার ছেলে মডেলিং এ আসতে চায়, না আমার মেয়ে মডেলিং এ আসতে চায়। আমার স্ত্রী মেকআপ আর্টিস্ট, সে নিজের মেকআপটা ডেডিকেট করে দিয়েছে 10 জনের মধ্যে। আমার পরিবার, আমার মা যে এই ইভেন্টের জন্য পয়সা দেয়, আমরা পুরো একটা ফ্যামিলি, আমরা চাইছি এই ইন্ডাস্ট্রিটাকে একটা মজবুত জায়গা তৈরি করে দিতে। আর যদি আজকে কথাকে ডাকলো, কথার জিনিসপত্র নিল, ওর সঙ্গে ভগবানের আশীর্বাদে কখনো হয়নি বা যেন না হয়, কাজ করার পরে ওকে পেমেন্ট আটকে দিল বা পেমেন্ট দিল না, ও কাকে বলবে? ওর কাউকে বলার নেই। থানায় যাবি, একটা ডায়েরি করাবি, এর বেশি কোনো কাজ নেই তোর। খুব বেশি হলে ফেসবুকে এসে লাইভ করবি একটা, সেই লাইভে এসে সব বড় বড় কমেন্টস করবে, পরের দিন না সবাই ভুলে যাবে সবকিছু। কেউ তোকে ওই ব্যাপারে, আমি এরকম নেগেটিভ লাইফ কখনো করিনি। করিসনি তো? ভগবানকে বলি না করতে, মানে অনেক রকম প্রবলেম বা কিছু যাই হোক না, কাজ করতে গেলে প্রত্যেকের সাথে মনি বানাও এমন কোনো কথা নেই, তো সেটা ওইটুখানি অব্দি ফেলে রেখে আসি, পরে তো আবার কাজ করতে হবে, ইন্ডাস্ট্রিতে থাকতে হবে। তো তাই জন্য আমি মনে করি বাড়ি এসে লাইভ করা, এটা করা বা তাকে নিয়ে একটা পোস্ট করা, যদি এখনো হয়নি, কখনো সেরকম সিচুয়েশন আমাকে করতে হয়নি,
মানে অনেকের মধ্যেই রেখেছি ব্যাপারগুলো, কিন্তু নেগেটিভ এই লাইফ গুলো করাটা সত্যি আমার কাছে ভীষণ ভীষণ একটা খারাপ লাগে ব্যাপারগুলো। সেম জায়গাতে আমাদের কিন্তু আবার কাজ করতে যেতে হবে, তাকে দেখতে হবে, তার ফেসটা দেখতে হবে না তো ওই যখন একটা রাগের মোমেন্ট নিয়ে যখন আমরা লাইফটা করছি, পরবর্তীতে গিয়ে যখন তাকে আবার দেখতে হচ্ছে সেটা কি করে চোখে দেখে দাঁড়িয়ে কাজটা করবো, এই বুঝে আমি কখনো কখনো আমার মধ্যে হয়নি এরকম নেগেটিভ লাইফ আমি কখনো করি না না নেগেটিভ লাইফ তুই করতিস না, ঠিক দুদিন পরে আমরা ভুলে যাবো। হ্যাঁ ভুলে যাবে এটা, ওই ওইটুখানি অবধি সবার একটা বেশ করেছো, খুব ভালো করেছো, এর লাইফে দেখবে ওর লাইফে দেখবে, এর লাইফ দেখবে ওর লাইফ, মানে একটা এন্টারটেইনমেন্ট আর কিছুই না। এই জায়গাটাকে আটকানোর জন্য একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন একটা রুলস এন্ড রেগুলেশন নিয়ে এসছে, সে বলছে যে তোমরা সারা বছর যা বিপদ আপদে পড়বে সবকিছুর জন্য তোমাদেরকে আমরা ফ্রি অফ কস্টে তোমাদেরকে সার্ভিস দেব। না তোকে থানা পর্যন্ত গিয়ে পৌঁছতে হবে, না তোকে লয়ারের ফিস দিতে হবে, কিচ্ছু দিতে হবে না। আমরা আইটা অর্গানাইজেশন আপনাদের টোটাল হেল্প করবে ফ্রি অফ কস্টে, সাথে বছরে 1 লাখ টাকা অবধি মেডিকেল বেনিফিট, 1 লাখ টাকা অবধি অ্যাক্সিডেন্ট বেনিফিট দেবে। আরো কিছু চেষ্টা চরিত্র আমরা করছি, যেটার জন্যই আমরা ওই লেভেলটায় যাওয়ার চেষ্টা করছি। আমাদেরকে এই ব্যাপারে হেল্প করছে অনেকেই, তার মধ্যে নাম না বললেই নয়, সৌরভ মুখার্জি, অভিজিৎ মুখার্জি, ঋত্বিক মুখার্জি, সব মুখার্জিতেই ঢেকে দিল সব, ঠিক আছে। ঋত্বিক মুখার্জি, জয়ন্ত মোহান্তি, হাইকোর্ট সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট লয়ার, বিশিষ্ট একজন ব্যবসায়ী বিপ্লব সেনগুপ্ত, এতগুলো বড় বড় মাথা আমাদের সাথে আছে। আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাফিলিয়েশন এর জন্য দৌড়চ্ছি। আমাদের অ্যাফিলিয়েশন হয়ে গেলে আমরা 777 স্টেজে আমাদের এই আইটাকে এমন ভাবে প্রমোট করব, সেই দিন থেকে আইটা আপনাদের কাছে উঠতে বসতে সবসময় যাতে আইটার নামটাই আপনাদের সাথে থাকে। যেটা আমি সবসময় বলি, দেখবি সিএসসি তে চাকরি করে, গাড়ির পেছনে সিএসসি লেখা, ডক্টর গাড়ির পেছনে ডক্টরের সাইন দেওয়া। আমরা আর্টিস্ট, আমাদের কোনো সাইন আছে? সেই সাইনটাই আমরা তৈরি করেছি, সেইটাকেই আমরা গভর্নমেন্টের ছাপ পড়িয়েছি, সেইটাকেই আমরা রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করেছি। যে রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করেছি, সেই রুলস অ্যান্ড রেগুলেশন যদি তুই পড়িস, তোর মনে হবে তোর জন্য তৈরি করেছি। আমি যখন প্রডিউসারের জায়গা থেকে দেখবো, তখন আমি ভাববো বাহ, আমার জন্য তৈরি হয়েছে। কেন? আমি সবার জায়গা থেকে জিনিসটা করেছি। কেন? আমার একটাই উদ্দেশ্য, কারোর সাথে কারো ঝগড়া লাগানো না, সবার সঙ্গে ঝগড়ার জটগুলো খুলে ফেলা। আপনারা বিগত দিনে দেখেছেন যে আমার সাথে অনেকেরই অশান্তি হয়। অশান্তিটা কিরকম হয়? কোন একটা দুষ্টু মানুষ আছে, সেই দুষ্টু মানুষটা আমার সম্বন্ধে মানুষকে নেগেটিভ নেগেটিভ কথা বলে, তো সেই মানুষগুলো নেগেটিভ হয়েও যায়। একটা দিন, আমি কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করি না, একটা দিন সেই মানুষগুলি যখন ভুল বুঝতে পারে, তখন তারা ভাবে না এই লোকটা ঠিক, এই লোকটা ভুল। কারণ আমার একটাই কথা, আমি কিন্তু কাউকে দোষারোপ করতে যাই না। আমি একটা জিনিস করি, কি বলতো, আমি আমার নিজের কাজটা খালি করি। তোর মতো আমি শুধু নিজের কাজটা করি। তুই তো আমার থেকেও মানে তুই তো কোনো কিছুতে পাত্তাই দিস না, আমি যেটুকু জানি। আর আমাকে একটু পাত্তা দিতে হয়, কারণ আমার কাছে একটা মেসেজ, একটা স্ক্রিনশট হয়তো 30 জন পাঠালো, একটা স্ক্রিনশট হয়তো 30 জন পাঠিয়ে গেছে। তো সেটাই বলছি যে এই যে আমাদের এই প্রফেশনে এরকম একটা অর্গানাইজেশন হলে তোর কি মত? খুব ভালো হবে, প্রত্যেকের একটা আইডেন্টিটি হবে। যে আইডেন্টিটি কার্ডটা আমরা তৈরি করার চেষ্টা করছি, প্যারালাল টু প্রেস কার্ড, সাথে নিজের গাড়িতে, স্কুটিতে, সব জায়গাতে আমরা আমাদের সাইন ব্যবহার করতে পারবো, আমরা আমাদের লোগো ইউজ করতে পারবো। এবং আমাদের এই ইন্ডাস্ট্রির সবার জন্য আমাদের সমস্ত ইভেন্ট 100% ফ্রি। এই এত বড় একটা ইভেন্ট করছি, 35 লাখ টাকা খরচা, 35 লাখ টাকা খরচা, পুরো ফ্রি ইভেন্ট। আমি কিন্তু কারোর থেকে কোনো পয়সা নিচ্ছি না।
যে পয়সাটা নিচ্ছি সেটা একটা 249 টাকার ডোনেশন নিচ্ছি, কেন জানিস? যাতে আসবো বলে এলো না, মেকআপ আর্টিস্ট চলে গেল, মডেল চলে গেল, এই 249 টাকাটা দিয়ে কি করি জানিস? গরিব বাচ্চাদের জন্য জামা কাপড় কিনে তাদের হাত দিয়েই দেওয়াই, কিন্তু ওই 249 টাকাটা নিই। এই ব্যাপারটা বসন্ত উৎসবেও ছিল না? প্রত্যেকটা ইভেন্টে থাকে আমাদের, ওই টাইমটা দেখছিলাম। প্রত্যেকটা ইভেন্টে আমাদের এটা থাকে। আমরা যেটুকু নিই সেটুকু তার মাধ্যম দিয়ে একটা গরিব বাচ্চাকে দিয়ে দিই। ইভেন্ট তোমার ফ্রি, সকালে খাওয়া থেকে আরম্ভ করে রাত্রিবেলা সার্টিফিকেটটা হাতে নিয়ে বাড়ি যাওয়া অব্দি সব ফ্রি। কারণ আমি তোদেরকে ছেলে মেয়ে ভেবে নিয়েছি, আমি তাদেরকে ছেলে মেয়ে ভেবে নিয়েছি যে রাত্রিবেলা আমার মেয়ে যখন না আসে তখন আমার যে চিন্তাটা হয়, কালকে আমি দেবারতীকে বকলাম যে আমি বাড়িতে পৌঁছে গেলাম, দেবারতী আমাকে এখনো ফোন করলো না কেন? দেবারতী বললো তুমি যাওয়ার অনেক পরে আমার গাড়ি এসছে। আমি দেবারতী বলছি আমি এখন পৌঁছলাম। আচ্ছা একটু জল দিস ওকে, তোর চাটা ওখানে রাখতো, দুটো ওখানে রাখলে আমি কি করে খাবো? সবসময় চায়ের সাথে বুড়োর কোনো আকর্ষণ নেই। আমারও দ্বিতীয় তাই না? চা প্রিয় মানুষ। চা করি আচ্ছা একটু কমেন্টস গুলো পড়ি। একদম। সেটা হলো তিতির বৈদ্য লিখেছে ওকে দেখবো ছবিগুলো, ওকে দেখবো ছবিগুলো, বাট আমার বেবিকে দারুণ লাগছে, নজর না লাগে। তোমার বেবি আমার বোন, হ্যাঁ খেয়াল রাখো, নজর কাউকে দিতে দেবো না। তবে এটা কিন্তু আমি সত্যি শখ, আমি তোকে 24-এর ওপরে 25 ভেবেছি। নমিতা দত্ত, সুরিত ঘোষ লিখেছে সি ইজ এ ভেরি ট্যালেন্টেড ডিজাইনার, সুন উই উইল ওয়ার্ক ইন এ পেইড শুট। সুরিত কোনো ধান্দাবাজি করিস না, ও পেইড শুট, ও পেইড ছাড়া কাজ করে না, কোনো ধান্দাবাজি করিস না, ঠিক আছে? মৌমিতা মন্ডল লিখেছে আর কথা দিই এফবিতে ফানি পোস্ট করে না, করে করে হ্যাঁ, করে না পড়লে করে না পড়লে তন্ত্র করবো, কমেন্ট করবো, কালো জাদু ছুঁড়ে মারবো, খুবই ফানি অ্যান্ড কিউট। দরজা বন্ধ করো। পিপি শিকদার লিখেছে কথা দিই দারুণ ডিজাইনার আর দুজনকেই দারুণ লাগছে, থ্যাংক ইউ পিপি। সুজাতা দাস লিখেছে হাই এভরিওয়ান। মৌমিতা লিখেছে ওয়েটিং ফর কথা, কি দিবে কি ওটা ছেড়ে দাও, পরে পড়ো। বছর আগমনী লোক, ওটা পরে পড়ো, অন্যটা পড়ো। আচ্ছা। সঞ্জীব ভট্টাচার্য লিখেছে বাহ আজকের লাইফে দুজন পজিটিভ মানুষকে দেখছি, থ্যাংক ইউ সঞ্জীব। ঠিক আছে, সঞ্জীব আর দেবারতী মানে লাস্ট 5 মাস ধরে মানে আমাদের এই অর্গানাইজেশনটাকে এতটা দূর নিয়ে গেছে, ওই উল্টো দিকে ডিজাইন দেখছি সব সঞ্জীবের করা। ঠিক আছে, আমরা হাজবেন্ড ওয়াইফ প্রচুর খাটে আমাদের এই কাজগুলোর জন্য। অভিদীপ দা লিখেছে কথা আমাদের এই ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করার পরে কি পজিটিভ পেলে সেগুলো শোনাও শুনি। তোমাদের সবার ভালোবাসা আর সাপোর্ট। বাহ, এটা একটা খুব ভালো ব্যাপার যে সাপোর্ট আমরা তাকেই করি, আমরা পজিটিভ মানুষকে সাপোর্ট করি, কিন্তু আমরা নেগেটিভ মানুষকে সাপোর্ট করি, তাই তো? মৌমিতা লিখেছে ওয়েটিং ফর কথা দি এই বছরের আগমনী লোক, আগের বছর কি শৈলপট্টি লোককে দারুণ লাগছিল, ডিজাইনার কাম মডেল কথা দি। এই তো রুমা দাসগুপ্ত লিখেছে, রুমা দাসগুপ্ত লিখেছে হ্যালো কথা খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ দি, তোমাকে মিস করছি। রুমা দাসগুপ্ত কনফিউজ হয়ে যাই, দি রাখবো না বৌদি রাখবো। রুমাদিকে দিদি ডাকলে তখন তো আমাকে পাত্তা দিবি না। ওই দেখ না স্যার রুমাদির মেয়াটা গুলো সব বসে আছে। এই রুমা তোমার জন্য গিফট নিয়ে এসছে কথা। এই রুমা পারলে একটু এসো না বাড়িতে, তোমার বার্থডে গিফট।
এই জলসা করে এসো না, এই রুমাদিকে আসতে বলো না। হ্যাঁ দিদি তুমি এসো, তোমার সাথে আরো এক কাপ চা হয়ে যাবে, এখন দাদার সাথে কাপ চলছে। এদিকে চা খবর। পুষ্পা মন্ডল লিখেছে গুড ইভিনিং, পড় না পড়ো তুমি পড়ো, আমার ভালো লাগছে শুনতে। পড় না পড় না, পুষ্পা মন্ডলের পর থেকে পড়। শুনে দেখছি, আমি জানি একটু জোরে। আমি জানি 4টে ড্রেসতে শুটে হয়েছে। হয়েছে খুব শীঘ্রই, হেভি সুন্দর কালেকশন। একটা নতুন ক্লায়েন্টকে দেখাচ্ছিলাম, সে দেখে ডান, মানডেতে ফাইনাল হবে, তাই তাড়াতাড়ি ফাইনালটা করে দিব। মানে সুনীদের কথা বিশ্বাস করবি না, ও আচ্ছা এটা কি কমেন্টে তাহলে মানডে ফাইনাল হলো? হ্যাঁ, ও সুনীদ হচ্ছে 100 কথা বলবে। আমি এই কমেন্টে গিয়ে কি করবো, মানডে চলে আসে, তুমি ফাইনাল করলে না কেন? মনকে মানে এবছরের মনকে কিন্তু বলেনি, কিন্তু ও 2022 বলেনি। মানে ও হচ্ছে মানে ঢপে, এই যে আমরা রেকর্ড করতে যাচ্ছি 777, ওর যদি ও ঢপে বিশ্ব রেকর্ড করবে, ইনস্ট্যান্ট মিথ্যে কথা বলে দেবে। পিএইচডি পিএইচডি না, ওটাকে অন্য কিছু ভালো বাবা। ডিলিট তাহলে। তারা এসে পড়ে আছে কি রে? কানের কানের জন্য বসছে না ঠিকঠাক। হ্যাঁ ইয়ারিংস এর জন্য। অর্পিতা দত্ত লিখেছে সোর সুইট স্মাইল কথা। থ্যাংক ইউ দি। ইতিশ্রী লিখেছে হ্যালো Hello, ইতিশ্রী, ইতি। আমি আছি, ইউ আর মাই ফেভারিট ডিজাইনার। অর্পিতা দি লিখেছে অর্পিতা দিশা আমার কন্টিনিউয়াস কাজ হয়েছে। আমার সাথে হয়েছে। আচ্ছা কথা, মানে মানে এমনি তোর কোন স্টুডিও টাইপস কিছু আছে? না গো, আমার যা সব বাড়িতে, সব বাড়িতেই এখন সব তাই? বাড়িতে। আচ্ছা, মানে ধর তোর কাছে এরকম একটা অপরচুনিটিস এলো, যে অপরচুনিটিসে তোকে কোনো একটা অর্গানাইজেশন তোকে একটা ডোনেশন দিল, ডোনেশন কিন্তু হ্যাঁ, মানে যেটা তোকে রিটার্ন করতে হবে না, একটা ডোনেশন এলো, যে ডোনেশনটা তোকে বলা হলো যে তুমি তোমার কত টাকা দরকার তুমি বলো, তোমাকে আমরা একটা ডোনেশন দেবো, যে ডোনেশনটাই তুমি তোমার ব্যবসাটাকে যাতে ভালো করে ফুলিয়ে পাকিয়ে কাজ করতে পারো এবং সঠিক রেট নিতে পারো। রেট মেন হচ্ছে রেট। তোর এই পজিটিভিটির জন্য তোকে যদি কোনো অর্গানাইজেশন একটা ডোনেট করে, সেক্ষেত্রে তুই কত টাকা চাইবি? এখনো অব্দি সেটা তো ভাবিনি। এবারে বল। যে অর্গানাইজেশনটা ডোনেট করবে, তো আগে দেখবো যে উনি কতটা এফোর্ড করতে পারবে। তোকে আইটা থেকে এরকম একটা ডোনেশন দেওয়া হবে। তাহলে প্রিভিয়াস কিছু ওয়ার্ক দেখবো আগে, এবং যদি দেখছি যে তারাও খুব মানে সেইভাবে আমাকে ডোনেটটা করতে পারবে, তাহলে সেরকম না, তোকে কেউ খুশি হয়ে, তোর কাজে খুশি হয়ে কেউ তোকে 500 টাকা দিল, সেটা তুই কিভাবে নিবি? মাথা পেতে এরকম করে নিবি, সেটা তোর কাছে একটা অনার, রাইট? তোর পেমেন্ট বাদ দিয়ে তোর কাজ সবকিছু দেখে কেউ তোকে একটা 500 টাকা হাতে দিল, এটা একটা ব্লেসিংস, এটা একটা ব্লেসিংস। সেরকম ভাবে তোর কাজে ধর অর্গানাইজেশন, আমরা যে অর্গানাইজেশনটা চালু করেছি, আমরা দুর্গাপুজোর পর থেকে মানে নভেম্বরের 1 তারিখ থেকে পুরো সিস্টেমটাকে অন্যভাবে সাজাচ্ছি। যত স্টুডিও ওনার আছে, যত ডিজাইনার আছে, যত ফটোগ্রাফার আছে, সবাইকে আমরা প্রমোট করবো। আচ্ছা প্রমোট যেমন এখনো হয়, প্রচুর স্টুডিওতে শুট হয়, যেখানে আমরা আইটা থেকে সৃষ্টি থেকে তাদেরকে কিছু ডোনেশন করি, আচ্ছা এটা খাবার আমার টাবার জানা করি, ছিল। জল করি, মানে আমরা কাউকে কোনো ক্যাশ টাকা দিই না। আচ্ছা ওকে ওকে, তুমি ওটাই বলছো। আমরা কাউকে কোনো ক্যাশ টাকা দিই না। আমরা কি করি, ধর তুই একটা শুট অ্যারেঞ্জ করলি, হ্যাঁ যেখানে হয়তো 10 জন ফটোগ্রাফার, 10 জন মেকআপ আর্টিস্ট, 10 জন মডেলকে নিয়ে কাজ করছিস, তুই আমাদের সঙ্গে কথা বললি, আমরা তোর সেই কথার মধ্যে তোর সাথে আমরা মানে এই ব্যাপারটা টোটাল দেখে প্রতাপ দাশগুপ্ত, আচ্ছা আর তার সাথে নতুন জয়েন্ট হচ্ছে আমাদের আর একজন সিনিয়র বাবা সন্দীপ দা। তুই তাদের সাথে কথা বললি, দাদা আমি এটা প্রজেক্ট করবো, এই ব্যাপারে র্যাম শো করবো, এই হবে ওই হবে, হ্যাঁ হবে, কম্পিটিশন হবে, এই গেস্ট আসবে এই গেস্ট আসবে, তো এটার জন্য তোর খরচা হচ্ছে দেখা গেল 30,000 টাকা। এবার আমরা তোর সেই পার্টে আপ টু 50% পর্যন্ত তোদের ডোনেশন দিতে পারি। যদি আমরা দেখি এই কাজটার মাধ্যমে ওই 30টা লোকের কোনো লাভ হবে, ওই 30টা লোক মানে মেকআপ আর্টিস্টের Makeup artist। একটা পজিটিভ লাভ হবে, মডেলের লাভ হবে, ফটোগ্রাফারের লাভ হবে, ডিজাইনারের লাভ হবে, সবার যদি লাভ হয়, হ্যাঁ
আমরা কোনো বিকিনি বা মানে অন্য টাইপস কোনো রকম শুটের জন্য কোনো প্রমোট করতে পারবো না, পয়সা দিতে পারবো না। শুধু ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল কাজের জন্য, থিমের জন্য কাজ করলেই আমরা একমাত্র পয়সা দিতে পারবো। সেক্ষেত্রে আমরা স্টুডিও রেন্ট দিতে পারি, আমরা টোটাল জলের খরচা দিতে পারি, আমরা খাবার খরচা দিতে পারি, আমরা মেমেন্টোস খরচা দিতে পারি, আমরা সার্টিফিকেটের খরচা দিতে পারি, আপ টু 50% আমরা তোকে ডোনেট করতে পারি। সেই রকমই একটা প্রজেক্ট আমাদের, যে আমরা অনেককে স্টুডিও তৈরি করে দেওয়ার জন্য একটা ডোনেশন দেব। কারোর কাছে আমি যেমন অনেক স্টুডিওতে যাই, যে স্টুডিওতে আমার মনে হয় এখানে যদি এইটা হতো ভালো হতো, তো তাকে আমরা প্রজেক্ট দিলাম যে তুমি একটা কোটেশন তৈরি করো যে তোমার এই মুহূর্তে কি কি লাগতে পারে। সে আমাকে 1.5 লাখ টাকার একটা লিস্ট দিল, তাকে আমরা বললাম হয়তো তোমাকে আমরা 75,000 টাকার ডোনেশন দেবো, বাট তাকে কিন্তু আমরা টাকা দেবো না। সে যা জিনিসগুলো লাগবে, যেগুলো কিনবে, সেই কেনার জিনিসগুলোর মধ্যে আমরা ওই টাকাটা দেবো ডিরেক্ট কোম্পানিকে। তোদের ডিজাইনারদের খেতেও দেয়, যে যেমন আমি রিজুকে বলেছি যে রিজু তুই প্রজেক্ট কর একটা, করে আমাকে জানা তোর কি টাকা লাগতে পারে। এবার টাকাটা আমি তোদেরকে দেবো না, তোরা যে ডিজাইনারের থেকে জিনিসপত্রগুলো কিনবি সেইখানে আমরা ডিরেক্ট পেমেন্ট করবো। সেই রকম যদি তোর কাছে কোনো অপশন আসে, এক ঝটকায় বল কত অ্যামাউন্ট হলে তুই আর একটু বেশ স্মুথ কাজ করতে পারবি। আমি কোনো অ্যামাউন্ট চাইবো না, আমি শুধু বলবো পরপর আমাকে কয়েকটা শুট অ্যারেঞ্জ করে দাও। যেখানে আমি ফার্স্টে তোমার কথাটা বুঝতে পারিনি, তাই বলেছিলাম আমি শুধু বলবো তুমি পরপর কয়েকটা শুট অ্যারেঞ্জ করে দাও, মডেল, মেকআপ আর্টিস্ট সব তুমি নিজেই অ্যারেঞ্জ করো, আমি শুধু ড্রেস আর ফটোটাই চাই। রাজটাকে যেটা বলেছে সেই ব্যাপারে আমি শুধু ফটোটা চাই, ভালো ছবি হলেই হলো, যেটা আমি প্রোফাইল থেকে ভালোভাবে ছাড়তে পারি, আর পুরো শুটের অ্যারেঞ্জ তুমি করে দাও। এই তো ফ্যান হয়ে গেলাম। ভেরি গুড। এই কাজের এরকম মেয়ে আছে, গুড, ভালো লাগছে। মৌমিতা লিখেছে, মৌমিতা দে লিখেছে, গুড ইভিনিং দাদা, তুমি এটা ঠিক বলেছো, শরীরের কথা বিশ্বাস করা আর মুরগি পোষা এক। সর্বনাশ করেছে ওরে, শরীর তোকে এক্ষুনি ব্লক করে দেবে। না, আমি তোর এই লেখাটার উপরে একটা একটা লাইক কমেন্ট দিলাম তোর উপরে। এই মৌমিতা নামের মেয়েরা তো সাহসী হয় কেন বলতো? এই মৌমিতা নামের মেয়েরা এরকম সাহস করে বলতে পারে। মৌমিতারা জানে যে মানে মাঝে মাঝে আমার কিছু দরকার হলে তাহলে কি একটু দিয়ে আসিস তো? হ্যাঁ, ও বাবা, ওখানে হেভি পছন্দ করি, ওই জন্যই তো আমার বাউন্সার হবে বলেই তো এরকম সেজে গুজে এসছি। আমি তোমার নামে রুমাদির বাউন্সার, রোমান্টিক বাউন্সার হলে তো তোমার বাউন্সার ঋতুপর্ণা। নিতে পারে না, তো ফু দিলে উড়ে যাবে, ও ফু দিলে উড়ে যাবে। আর না, তুই তোদের বাড়িতে গিয়ে তোর মায়ের আদর খাওয়াস কয়েকদিন, ঠিক আছে, তাহলে হয়তো নিতে পারে না। হ্যাঁ ওটাই করতে হবে, তোর মায়ের আদর খেলে হয়তো। করতে পারে। মৌমিতা মন্ডল লিখেছে, তুমি কেমন আছো, এটা কাকে লিখেছিস? ওই অর্পিতা লিখে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুরিত লিখেছে, আমি আর গৌরদা আজ তোমার লাইভ দেখছি, তোমার কি বেঙ্গল বর্ডার ওইদিকে খুব বৃষ্টি হচ্ছে। মৌমিতা মন্ডল, তুমি কেমন আছো? রুমালি লিখেছে, অনেক ইচ্ছে ছিল কথা তোমার সাথে আড্ডা দেবো, বাট কাল বাড়িতে পুজো, জন্মাষ্টমী, তাই ঠাকুর ঘরে অনেক কাজ গো, না হলে অবশ্যই যেতাম। ও ঠাকুর ঘরে রুমাদি ফোনটা রেখে ঠাকুরের কাজও করছে, এটা করছে। সন্দীপ ব্যানার্জি লিখেছে, কথা হলো মডেল প্লাস ড্রেস জুয়েলারি সবটাই সুন্দর, ওর মাথার চুল উফ, অনেক মডেলদের থাকে না। আমি সত্যি অনেক লম্বা, হ্যাঁ অনেক লম্বা ছিল। সত্যি, কতটা মানে আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করি তখন আমার এখানে ছিল, আর এখন এখানে অনেক লম্বা ছিল। যখন শৈলপুত্রিটা করেছিল উইগ লাগেনি, চুলেই হয়ে গেছে। হ্যাঁ, আমার এখনো উইক লাগে। এত লম্বা ছিল। সঞ্জীব ভট্টাচার্য লিখেছে, কথার নাম আমি সৌরভ আচারিয়ার থেকে শুনেছি, অসাধারণ সব কালেকশন ওনার। থ্যাংক ইউ। ইতিশ্রী কি লিখেছে, কি সুধীরের কথা বিশ্বাস করা কি পচা, তুই এটা বললি? হ্যাঁ, সুধীরের একটা ভালো গুণ আছে, কিন্তু
ও কিন্তু রাগে না, ও জানে ও চোর, কিন্তু যে ওকে চোর বল, যে ওকে চোর বল, ও হেসে উড়িয়ে দেবে ব্যাপারটা। এটা কিন্তু একটা খুব ভালো গুণ আছে। ঠিক আছে, রয় শতাব্দী লিখেছে কথা কোনো কথা হবে না, অ্যাজ এ ডিজাইনার সি ইজ দ্য বেস্ট। থ্যাংক ইউ শতাব্দী, অনেক কাজ হয়েছে ওর সাথে। ইতিশ্রী লিখেছে আমিও সাহসী দাদা। সত্যি ইতিশ্রী রে, তোকে আমি রোজ মনে করি, কিন্তু আমিও চাই যে তুই আমাকে একটা কখনো ফোন করিস। আমি তোকে প্রমোট করার জন্য অনেক কিছু ভেবে রেখেছি, কিন্তু তুই তো পাত্তাই দিলি না যেদিন থেকে লাইভ করে গেলি। এত কাজ পেয়ে গেছিস আর দাদাকে কেন পাত্তা দিবি বল? ঠিক আছে। সেনগুপ্ত ঋতুপর্ণা কথা দিকে আমি সাজাবো একদিন। ও মা, অবশ্যই। ইতিশ্রী তোমাদের সবাইকে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। যাই হোক, কি নাম কথা, আমাদের তরফ থেকে একটা সাজেশন দিচ্ছি তোকে, যেহেতু তুই মেকআপও করতে পারিস শুনলাম, তুই মডেলও, তারপরে মডেল না, আমার প্রোফাইলে ডিপির জন্য মাঝে মাঝে আমি একটা দুটো শুট করি। না তোকে যথেষ্ট সুন্দর দেখতে, যথেষ্ট ভালো এক্সপ্রেশন, যথেষ্ট সুন্দর তুই। যাই হোক, যেটা বলছি, 777 দুর্গাতে তোকে কোনো সাজতে চলবে না যদিও, কারণ যদি তোর মা দুর্গার আশীর্বাদে যদি তোর 100টা ড্রেসও ওখানে যায়, তাহলে তুই এমনি পাগল হয়ে যাবে। 100টা ড্রেস খোলানো পরানো সবকিছুতে রেডি করা, তুই পাগল হয়ে যাবি, সেখানে তুই সাজতে পারবি না। বাট মানে আমার এখন এই মুহূর্তে মনে হচ্ছে তুই যদি কোনো পারফর্ম করতিস লম্বা চুল নিয়ে, মা দুর্গার একটা হেভি লুকস, কিন্তু করতে পারবি না। তোর মানে হ্যান্ডস আছে? বলতে আমার দুজন কাজিন আছে, ওরা আমাকে হেল্প করে মাঝে মাঝে, কিন্তু মানে আমি অ্যাজ এ মডেল আমি আসতে চাই না কখনো ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ মডেল আসতে চাই না। ডিপির জন্য আমি সবসময় শুটটা করি, আবার নিজের পছন্দের জন্য দেখি মাঝে মাঝে এরা মডেল, ওইটাই তো মডেল, ওইটুখানি মডেল মানে ব্যাস এইটুখানি অবধি। আমি চাই যারা ছোট বোনেরা যারা মডেলিং করছে, বা যারা এই যেমন মমিতা, এরা যারা মডেলিং করছে, এরা তো যারা এতদিন ধরে কাজ করেছে, তারা খুব ভালোভাবেই কাজ করুক, এটাই আমি চাই। এদের সাথে আমার বন্ডিংটা খুব ভালো থাকুক। আমি নিজে এত মডেল হয়েছি, এদের সাথে আমার রিলেশনটা খারাপ করতে চাই না। আমাদের ইন্ডাস্ট্রিতে মডেলদের যথেষ্ট মন বড়। ঠিক আছে, তো মৌমিতাকে দেখিয়ে বলে মন দেখ। সব বলে দেখবে। ঠিক আছে। সুরিত লিখেছে এটা তোমার থেকে শিখেছি, তুমি হেসে মেটাও সব, আর আমি হেসে ওড়াই সব। কোনদিন নিজেই উড়ে যাবে। না ওকে ও উড়ে যাবে, সুরিত তুই উড়ে যাবি না, তোকে একদিন এই পুকুরের মধ্যেই দেখবি ভগবান ডুবিয়ে রেখে দিয়েছে মন্ডুটা। ইতিশ্রী লিখেছে আমি কল করবো দাদা। রয় শতাব্দী লিখেছে অ্যাজ এ মডেল হিসাবে ওর থেকে অনেক কিছু শিখি, ওর স্টাইল অ্যান্ড অল। থ্যাংক ইউ শতাব্দী। ইতিশ্রী লিখেছে আমার রুম চেঞ্জ হয়েছে তাই একটু বিজি আছি। সোমা পাল, হাই এভরিওয়ান। হ্যালো হাই। এই সোমা, একবার ফোন করিস আমাকে। যাই হোক, আবার একটুখানি বলে নি যে 777 দুর্গাতে এখনো যারা পার্টিসিপেট করনি তারা পার্টিসিপেট করতে পারো, কারণ আমরা 777 জন হয়ে গেলে বন্ধ করে দেবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু আমরা রেকর্ড করতে যাচ্ছি সেহেতু আমরা এটাকে আরো বাড়ানোর চেষ্টা করছি, যাতে আমাদের রেকর্ডটা আর কখনো কোনোদিন না ভাঙে। আমাদের প্রিন্সেপ ঘাটের ওই যে জায়গাটা, সৌধটা মানে মিনারটা, ওটার ভেতরে আমরা 914 জনকে ঢুকতে দিতে পারবো একসাথে। সুতরাং আমাদের হাতে এখনো 100 আমরা হাতে রেখেছি, যেটাকে লাস্ট মোমেন্টসে অনেকেই আসে। আর সবাইকেই একটা কথা বলে দিচ্ছি, আজ থেকে আমরা অন্যরকম ভাবে এটা প্রচার করব, সেটা হলো 7টা বেজে 1 সেকেন্ডে, 7টা বাজলেই আমাদের ওই সিস্টেমটা লক হয়ে যাবে। 7টার পরে কেউ যদি আসে, যেই হোক, সে কিন্তু ওই পার্টিসিপেশনের যে ভেতরটা, সেখানে কিন্তু কেউ ঢুকতে পারবে না। তাকে মাঠে বসে, মানে পেছন দিকটা, মানে প্রিন্সেপ ঘাটের যে সৌধটা তার পাশে যে জায়গাটা, সেই জায়গাটাতে তাকে কিন্তু বসে তাদেরকে সবকিছু করতে হবে। তারা কম্পিটিশনে থাকতে পারবে, অবশ্যই তারা কম্পিটিশনে থাকতে পারবে না তা নয়, লাইভ মেকআপে থাকতে পারবে, কিন্তু
তাদের কিন্তু ওই জায়গাটাতেই বসতে হবে। কারণ যদি আমরা ওখানে এই রুলসটা ব্রেক করি, তাহলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড থেকে যে প্রতিনিধিরা আসবে তারা আমাদেরকে নেগেটিভ মার্কিং করবে। নেগেটিভ মার্কিং 4টে মানুষের জন্য নিশ্চয়ই বাকি 770 জনকে আমি নেগেটিভ মার্কিং হতে দেবো না। আমি কিন্তু এইটা একটা ব্যাপারে কিন্তু ভীষণ স্ট্রিক্ট। আপনারা অনেকেই শুনে থাকবেন যে আমরা যখনই কোথাও বাইরে ট্যুর করতে যাই সেখানে কাউকে না কাউকে একদিন রেখে দিয়ে চলে আসি। যে দেরি করে, যে সঠিক সময় আসে না, তাকে আমরা রেখে দিয়ে চলে আসি। ঠিক আছে, জানিস তো? আমরা কিন্তু রেখে দিয়ে চলে আসি, কারণ এটা তাকে দেওয়া একটা বাবা হিসাবে, একটা গুরুজন হিসাবে আমার শিক্ষা। জাস্ট লাইক দ্যাট 6:15 মধ্যে আপনাদেরকে প্রিন্সেপ ঘাটে ইন করতে হবে। তার জন্য আমাদের প্রস্তুতি কিন্তু সারা রাতে। আমরা কিন্তু সারা রাত দু চোখের পাতা এক করতে পারবো না। 6:30টার সময় যদি আপনারা মাঠে কমপ্লিট হতে পারেন, তার মানে আমাদের প্রসেসিং চলবে রাত্রি 3:30 থেকে। কষ্ট কিন্তু আমরাও করছি, সুতরাং 6:15 মধ্যে আপনাদেরকে মাঠে ঢুকতে হবে। আমরা সুন্দর করে আর কি সাজিয়ে লিখে কমপ্লিট করে দেবো। আর হ্যাঁ, মেকআপ আর্টিস্টকেও কিন্তু নিজেকে সেলফ মেকআপ করতে হবে। এই ইভেন্টের রুলস এটা। প্রথম ইভেন্ট যেখানে মেকআপ আর্টিস্ট ফ্রন্ট ক্যামেরায় আসছে, মেকআপ আর্টিস্ট সামনে আসছে, প্রথম ইভেন্ট সারা ওয়ার্ল্ডে, এটা প্রথম ইভেন্ট। এই ইভেন্টটাতে আপনাদেরকে টোটাল রুলস অ্যান্ড রেগুলেশন মেপে 7টা থেকে বেলা 12টা অবধি আপনারা শুধু রুলস অ্যান্ড রেগুলেশন মেনে দিন। তারপরে আমরা সারা জীবন এনজয় করব। এইটুকুনি শুধু আমার উপরে বিশ্বাস রাখুন। সারা জীবন আমরা এনজয় করবো, মানে এটাই বলতে চাইছি। আর যদি আমরা এই রেকর্ডটাকে পজিটিভলি করতে পারি, যে সার্টিফিকেটটা আপনারা পাবেন, গুগলের সার্চে গিয়ে আপনার নাম লিখলে আপনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সাইটে আপনার সাইট ঢুকে যাবে, এটা ভাবুন। আর হ্যাঁ, আবারও বলছি সবাইকে, যে আমার উপরে রেগে আছেন, কারণ আমিও খুব একটা ভালো মানুষ নই, আমিও চিৎকার চেঁচামেচি করি, আমি মানুষকে বকি, আমিও মানুষের সঠিকটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু কেউ যখন ভুল করে তখন তুই তাকে সঠিক ধরালে সে তোর উপরে রেগে যাবে, এটাই নিয়ম। তো আমি আবার সবাইকে সঠিক ধরাইও না, খুব ক্লোজ হলে তবেই তাকে ধরাই। তো তাদেরকে বলছি কোনো নেগেটিভ না, শুধু ভাবুন আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে দাঁড় করাতে হবে। যে আজকের ডেটে সেলিব্রিটি হয়ে দাঁড়িয়ে আছেন, সেও যদি আজকে কোনো বিপদে পড়ে, তার কিন্তু পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তার পাশে দাঁড়ানোর মতো। সেই রকম দাঁড়ানোর একটা প্ল্যাটফর্ম তৈরি করে আজকে আমি এত বড় রিস্ক নিয়ে বসে আছি। আমারও রাত্রিবেলা 2 থেকে 3 ঘন্টার বেশি ঘুম হয় না। কেন? কারণ আমি হাজার হাজার ছেলেমেয়ের দায়িত্ব নিয়ে এত বড় একটা কাজ করতে চলেছি। সারাটা দিন আমার সঙ্গে যারা থাকে, দেবারতী, সঞ্জীব, আমাদের অ্যাডমিন টিম, ঋতুপর্ণা সবসময় আমার সঙ্গে থাকে, ও জানতে পারে সারাটা দিন আমার টেনশনটা কিরকম হয়। আমি বহুদিন মনে হয় 35 থেকে 40-এ গাড়ি চালাই না। আজকে কত গাড়ি চালিয়েছি? আজকে 70-70 গাড়ি চালিয়েছি। কি না, আমাকে 5টার মধ্যে ড্রাফট তৈরি করে নিয়ে গিয়ে জমা করতে হবে। কোথায়? সেই মেটিয়া ব্রুজ, বরানগর থেকে। মেটিয়া ব্রুজ না, ওটা হচ্ছে ওই কি মসজিদটা, আরে ওই মেটিয়া ব্রুজের ঢোকার মুখে যে মসজিদটা, সেইখানে। কমেন্টসগুলো পড়ি, তোমাকে ভুলিনি দাদা। ও ঋতুপর্ণা লিখেছে তাতেও শরীরের কিছু যায় আসে না। কোনটাতে এটা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ও কিছু হবে না, মাছগুলো মরে যাবে ওকে দেখে। যদি মুন্ডুটা ঢুকিয়ে দেওয়া হয়, মাছগুলো মরে যাবে। ইতিশ্রী লিখেছে আমি তোমাকে ভুলিনি দাদা, আমি কালকে তোমাকে ফোন করব। আচ্ছা করিস। সোমা পাল, ওকে যে দিলাম। সুরিত লিখেছে শুধু তোরা পাশে থাকলেই হবে। তোর পাশে কেউ থাকবে না, সুরিতকে বলছি, লাইভে বলছি। সুরিত এখানে কমেন্টস করিস না, তুই কমেন্টস করলে আমাদের সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে। তুই কারণ না, তুই নিজের পরিবারেরই না, তুই কারণ না, তুই খালি নিজের ধান্দা বুঝিস। জীবনে কিচ্ছু হবে না, ওকে বিয়ে করলেও সেই মেয়েটা পরের দিন পালিয়ে যাবে।
সত্যি আমি আমার জীবনে দেখা দুটো নেগেটিভ মানুষের মধ্যে দুটো নেগেটিভ মানুষ দেখেছি। একজনের নাম করতে চাইছি না, আর আরেকজন হচ্ছে এ নেগেটিভ মানুষ, স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। বলছি শোনো, ওদের দুজনকে বিয়ে দিয়ে দাও। ওদের দুজনকে বিয়ে দিতে হবে, সত্যি কথা বলছি। অরিজিৎ চন্দ্র লিখেছে, কথা বলতো তো আর আমার সাথে কথা বলে না, পাত্তাও দেয় না। কি বলছো? যখনই তুমি মেসেজ করো তখনই রিপ্লাই করি। ঠিক আছে, সেলিব্রিটিদের এইটাই মানে। সন্দীপদা লিখেছে, সুরিদের একটা কোড বানিয়েছি, সেটা হলো HHS। দাদা একটু ফুল ফর্মটা লিখে দেবেন। ইতিশ্রী লিখেছে, ওয়াও কাজটা খুব ভালো হবে। সঞ্জীব লিখেছে, এবার আমাদের হ্যাশট্যাগ 777 সার্টিফিকেট অন্য ধরনের হতে চলেছে, হিস্ট্রি ইভেন্টের হিস্ট্রি সার্টিফিকেট। ইয়েস, এই হিস্ট্রি সার্টিফিকেট যে ডিজাইন করেছে সেটা হলো আমাদের সঞ্জীব। মেটাল কোটেড সার্টিফিকেট হচ্ছে, মেটালের সার্টিফিকেট হচ্ছে, যেটা আজ পর্যন্ত কখনো হয়নি। মানে অন্তত পক্ষে আমাদের মতন সামান্য ছোটখাটো অর্গানাইজেশনে কখনো হয়নি। সরকারি জায়গায় হয় হয়তো, কিন্তু একটা সার্টিফিকেট তৈরি হচ্ছে, যে সার্টিফিকেটের মধ্যে গোল্ড প্লেটেড সার্টিফিকেট, তার মধ্যে কাঠে বিট দেওয়া, যেটা মানুষ দেওয়ালে টাঙাতে পারবে, মানুষ স্ট্যান্ডে রাখতে পারবে, খুব কস্টলি। থ্যাংক ইউ সঞ্জীব, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। ইন্ডাস্ট্রিকে তুমি তোমার চাকরি, ফ্যামিলি সবকিছুকে বাঁচিয়ে আমাদেরকে এতটা সময় দাও তুমি। যে তোর পোস্টার কালকে তৈরি করেছে সেটাও সঞ্জীব। পোস্টারটা ওকে আমি স্ট্যাটাসও দিয়েছি, খুব ভালো লেগেছে। ফারজানা লিখেছে, কথা কি মানে কথা বিডি কবে আসবি? ও বাংলাদেশে কবে আসবি? আসলে এবার মিট করব, কিন্তু তোকে হ্যাপি দেখে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। ও তারপরে দার্জিলিং ইয়ে থেকে দেখছে, তাই তো? ও বাংলাদেশ থেকে দেখছে, ভেরি গুড। বাংলাদেশে যাওয়ার হলে কথা শুনে যাবো। আমার ক্লাস, হ্যাঁ আমার ক্লাস। ভেরি গুড। তিতির লিখেছে, ইস আমাকে ডাকতে পারতে গো। কেন? ও তো তুমি যখন ও যখন তোমার বেবি, তাহলে ও যখন তোমাকে স্টোরি দিয়েছে, তখন তুমি স্টোরি দেখেছো, তো স্টোরি দেখে দেখতে দেবে, তুমি আসতেই পারতে। আসতেই পারতে। আপনজনদের কাছে ইনভাইট করতে হয় না। মাগো ভাবো। দেওয়ালিতে লিখেছে, যার নাম করছো না সে আজ লাইভ করে টাকা ফেরত দিতে বলছে। কিসের টাকা? কিসের টাকা ফেরত দিতে বলছে রে? আমি 100 টাকা পাই ওর কাছে। সন্দীপ ব্যানার্জি লিখেছে, যা আমার নির্ভর হয়ে তা আর হলো না এদের অভিশাপে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ইতিশ্রী, কথা দিয়ে খুব মিষ্টি। কি রে মা? আরে সাবধান, আমার মেয়ে না, হাতে রাখতেই হবে। যাই হোক, আমাদের লাইভের টাইম। ও 777 কি বলেছে? টাকা ফেরত দিতে। যার নাম করছো না সে আজ লাইভ করে টাকা ফেরত দিতে বলেছে। 777 কিসের টাকা ফেরত দেবে? অগ্নিমহিলা লিখেছে, কি খবর সবার, অনেকদিন পর লাইভে। যাই হোক, আমাদের লাইভ শেষ করতে হবে। লাস্ট আচ্ছা কথা, নেগেটিভ মোমেন্টস কিছু আছে এই ইন্ডাস্ট্রিতে? তো এখনো হয়নি। কখনো এরকম টাইপের কিছু আসেনি। আর কেউ যদি নেগেটিভ ভাবে কিছু বলে সেটা আমি নিই না গায়ে। এটা একটা পজিটিভিটি। সেটা আমি নেগেটিভ ভাবে নিই না, শুনে ফোন রেখে দিই। বা ম্যাক্সিমাম সময় আমাকে ফোনে যদি কেউ কিছু ভালো লাগলো না বা কিছু ব্যাপার থাকলো, ফোনে বলে আমি এদিকে শুনে ভুলে যাই, আবার কাজের চাপে সব ভুলেই যাই। ফিউচার ড্রেসারদের, তোর প্রফেশনে যারা ডিজাইনার, তাদের উদ্দেশ্যে কি বলবি? এখনো অব্দি যাদের সাথেই আমার মোটামুটি চেনা জানা হয়েছে, প্রত্যেকের নামটাই বলে দিচ্ছি আমি। কল্যাণ ভান্ডারী দাদা, তারপর অর্পণ জিকো, অর্পণ দেবনাথ, সঞ্জীব পাল, তনুশ্রী রানা, এরা যারাই আছে এদের প্রত্যেকের সাথে যেরকম কোনো না কোনো ইভেন্টে বা শুটে তো দেখা হয়েই থাকে। খুব ভালো একটা বন্ডিং আছে। আমি চাই আমি যেরকম ভালোভাবে কাজ করছি, এরা প্রত্যেকে সবাই মিলেমিশে হয়ে ভালো কাজ করি। কারোর মধ্যে যেন কোনো রকম হিংসে বা কোন রকম দ্বন্দ্ব কিছু না থাকে। ওরাও সবাই ভালো কাজ করুক, আমিও সব কাজ করি, এটাই চাই। ফিউচারে যদি কেউ নতুন ডিজাইনার হতে চায়, অবশ্যই, কেন তারা কিভাবে ইন্ডাস্ট্রিতে আসবে বা তাদের জন্য কি মেসেজ দিবি তুই? তাদের জন্য আমি মেসেজ দেবো, দেখো যেটা আমরা প্রত্যেকে পড়াশোনা করে অর্জন করছি না,
এটা তো ঠিক আছে, কিন্তু লেবারটা হচ্ছে এখানে সব থেকে বড় ব্যাপার। যে লেবার দিতে পারবে না সে আমার মনে হয় না, আমি নিজে যতটা উঠেছি, যে লেবার দিতে পারবে না সে আমার মনে হয় না একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে। সবাই বলে না যে কাজ নেই, কাজ পাচ্ছি না, এই না, কিন্তু ঘরে বসে থেকে কেউ মনে হয় কাজটা পেয়ে যাবে না। কাজের জন্য তাকে ফিল্ডে নামতে হবে। আর মানে প্রশিক্ষণটা দরকার, সব থেকে বড় কথা হ্যাঁ, হচ্ছে সেটা তো প্রশিক্ষণটা অবশ্যই, সেটা দরকার। অবশ্যই দরকার, গ্রুমিংটা তো খুবই দরকার, কিন্তু তার থেকেও সেটা তো আছে, তার সাথে সাথে বলবো আমি ওই সার্টিফিকেট নিয়ে বাড়িতে বসে আছি, সার্টিফিকেট দেখে আমি অমুক জায়গা থেকে পাস করেছি, অমুক জায়গা থেকে এই করেছি, সেটাও কি, সেটা প্রত্যেকটা ড্রেস দেওয়ার পর রেসপন্সিবিলিটিও যখন হয়তোবা আমার প্রোফাইল দেখে আমি কথা বলতে দেখে কেউ হয়তো একটা শুটের মধ্যে ড্রেস নিয়ে গেলাম, জুয়েলারি নিয়ে গেলাম, সেটা হয়তো ম্যাচ হলো না, আমি কথা বলতে বলে কেউ হয়তো ছেড়ে দেবে না, তাই না? তার জন্য আমাকে প্রপার জিনিসটা ঠিকঠাক ভাবে দিতে হবে, লেবারটা দিতে হবে, টাইমটা খুব মেনটেন করতে হবে। আমি সবসময় বলি টাইমটা খুব মেনটেন করতে হবে আমাদের। টাইমটা সবসময় তাই। টাইমের কথার দাম অবশ্যই থাকতে হবে, না মানে কথার প্রতিশ্রুতি। যাই হোক, লাইফটা মানে ছোট এই কারণেই করতে হচ্ছে, কারণ আমাদের তো 1 ঘন্টার বেশি, 1.5 ঘন্টা হয়ে যায় লাইফটা, ওকে অনেকটা দূরে যেতে হবে, যে কারণেই আর বেশি লাইফটাকে এগোচ্ছি না। শেষ করতে হবে। শেষ করার আগে আর একবার বলছি, সেটা হলো যারা কিছু দুষ্টু মানুষ সব সময় চেষ্টা করছে যে যাতে আমরা এই বড় ইভেন্ট করতে না পারি। জানি না তার কি উদ্দেশ্য, সে কি চায়, কেন চায়, কেন এতগুলো মানুষের ভালো সে চোখে দেখতে পারে না। এরকম কিছু মানুষ আছে যারা পেছন থেকে সবসময় এসব করে থাকে। যাই হোক, আমি প্রতিটা কথার শেষে একটাই কথা বলি, যদি যদি আমাদের উদ্দেশ্যের মধ্যে 99% না 100% সততা না থাকে, 100% যদি পজিটিভিটি না থাকে, তাহলে মা দুর্গা আমাদের এই ইভেন্ট কমপ্লিট করতে দেবেন না। এটা আমাদের বিশ্বাস। কারণ আমাদের মতন এত সামান্য সাধারণ মানুষকে যখন উনি এত দূর এগোচ্ছেন, এত দূর এগিয়েছেন, আর 30 দিনের বাউন্ডারিতে এসে দাঁড় করিয়েছেন, কিছু তো উনি ভেবেই রেখেছেন। এটাই একটা কথা, নয় একদম শেষ হয়ে যাব, আর তা না হলে ইন্ডাস্ট্রিকে এমন জায়গায় তুলে দেবো যেখানে আমাকে কারোর নামও করতে হবে না, তারা এত দূর চলে যাবে। এটাই আমার উদ্দেশ্য, আর এটা নিয়েই আমি শেষ শ্বাস অবধি আমার এটাই থাকবে। আর হ্যাঁ, যারা এই ইন্ডাস্ট্রিকে নষ্ট করতে চাইছো, বাউন্ডারি তৈরি করতে চাইছো, খারাপ ভালো তৈরি করতে চাইছো, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, যে শান্ত হয়ে সহ্য করে, সে যেদিনকে বাস্ট করে, সেটা কিন্তু অনেক বড় হয়। আমি শান্ত মানে আমি কিন্তু অপেক্ষা করছি, আমি শান্ত মানে এটাই, আমি আমার কাজে বিশ্বাস করি, ডায়লগে না। আমাকে কাজ করতে হবে, না পারলে হাত তুলে দেবো, আমি পারছি না করতে, তাই তো আমাকে কেউ মারবে না। কেন মারবে না? একটাই কারণ, জানে সবাই যে এটা আমাদেরকে কি দিয়েছে আর কি দিতে চলেছে। সুতরাং সবাইকে একটা কথা বলছি, সাথে থাকুন, ভালো কিছু করার চেষ্টা করছি। সবাই তো নিজের কথা চিন্তা করছে, আমি কিন্তু আমার টিম নিয়ে আপনাদের কথা চিন্তা করছি, এই কথার কথা চিন্তা করছি, যাতে এরা রেগুলার কিছু কাজ করতে পারে, রেগুলার এদের ইন্ডাস্ট্রিতে একটা পাওয়ার তৈরি হয়, এদের কাছে একটা আই কার্ড থাকে, যে আই কার্ডটার একটা ভলিউম থাকবে, যে আই কার্ডটা নিয়ে সে কখনো কোনোদিন কোথাও বিপদে পড়লে সে আই কার্ডটা শো করতে পারবে, যেটা আমাদের এত বড় ইন্ডাস্ট্রিতে আজ অব্দি কেউ কখনো করতে পারে। সেটাই আমাদের চেষ্টা। এটার জন্য আমাদের টোটাল টিম 18 ঘন্টা খাটে। দেব ভট্টাচার্য লিখেছে, অগ্নিবহিরা লিখেছে সময় মতো জবাব দেওয়াটা প্রপার, ঠিক। ইতিশ্রী লিখেছে ভালো সবসময় জয় হয়। দেব ভট্টাচার্য লিখেছে জেদিদা #777 ওয়েও কারা অ্যাভেল করবে, এটা কিন্তু লাইভে ডিক্লেয়ার করে দিলে ভালো হয়।
দেব ভট্টাচার্য আমাদের টোটাল ওই রুমস এর ব্যাপারটা দেখছে। কলকাতা এবং কলকাতার বাইরে থেকে যারা আসে তাদের জন্য আমাদের 4 দিনের ওয়ো হোটেলের সঙ্গে ওয়ো রুমস এর সাথে আমাদের একটা টাই আপ হয়েছে। আমাদের হসপিটালিটি পার্টনার হচ্ছে ওয়ো। 50% অব্দি ডিসকাউন্টে রুম পাবে সবাই, বুঝলি? তো আজ সকাল 6:15-র মধ্যে মাঠে ঢুকতে হবে। কেউ ভাবলো আমি নৈহাটি থেকে বা বারাসাত থেকে আসতে পারবো না, সে আগের দিন রাত্রিবেলা বা আগের দিন চলে এলো কলকাতায়, ওখানকার হোটেলে থাকলো এবং তার পরের দিন সঠিক সময় ওখানে পৌঁছে গেল। এটার জন্য আমরা 50% ডিসকাউন্টে ওই হোটেলের বা ওই রুমস এর ব্যবস্থা করে রেখেছি। আপনারা সবাই, আমরা ফাইনাল লিস্ট হলেই দেবকে দিয়ে দেবো। দেবী আমাদের এই প্রজেক্টটা দেখছে। দেবের নাম্বারটা এখানে, দেব তোমার নাম্বারটা দিয়ে দিও। যদিও নাম্বার দিলে তুমি বুঝতে পারবে না। আমরা এই প্রজেক্টটা এই কারণেই করছি যাতে আপনাদের টাকাটাও বাঁচতে পারে। লাস্ট 1 মিনিট আমি আমার সম্বন্ধে শুনতে চাই তোর মুখ থেকে। লাস্ট যতদিন ধরে তুই লোকের মুখ থেকে শুনেছিস আমার ব্যাপারে কিছু, নেগেটিভটা হলে নেগেটিভটাই বলবি। তোমার প্রোফাইল, রুমাদের প্রোফাইল খুব ফলো করতাম, করি। আর আজকে আড্ডা দিতে পেরে আরো খুব ভালো লাগছে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে তোমাদের জলসা করে আসবো, আড্ডা দেবো তোমাদের সাথে। খুব ভালো লাগলো আজকে লাইভে এসে তোমার সাথে আড্ডা দিয়ে। রুমাদিকে পেলে আরো ভালো লাগতো। তো আশা করছি যাওয়ার আগে হয়তো দেখা করে যেতেও পারি, দেখা করে যাব। এটা ঠিক, হ্যাঁ, সবসময় তোমাদের প্রোফাইল ফলো করি, তোমাদের কাজ ফলো করি। তাই জন্য বসন্ত উৎসবেও আমি গেছিলাম, কিন্তু এতটা ভিড় ছিল, এতটা গ্যাদারিং ছিল, তাই জন্য দেখা করে উঠতে পারিনি। তো চলে এসেছিলাম, তাই জন্য আজকে দেখা হয়ে গেল। কালকে তো অনেক আড্ডা হয়েছিল রাতের বাড়িতে। কালকে সত্যি এইটুকু না বললেই নয়, কালকে রাজবন্ধনের জন্মদিনে অরিজিতের হাতে KFC ক্রিস্পি চিকেন যা খেয়েছি, আর তারপরে এত বড় বড় ফুলকো লুচি আর তার সাথে মাটন। ও সকালবেলাতে বাথরুম যেতেই ইচ্ছে করছিল না, গেলেই তো খালি হয়ে যাবে। যাই হোক, শেষ করছি, আবার দেখা হবে। আচ্ছা, আগামী কাল, পরশু, তরশু 3 দিন, শুক্র শনি রবি 3 দিন আল্টামিরাতে গড়িয়াহাটে ট্রায়াঙ্গুলার পার্কের গলিতে আল্টামিরাতে আমাদের ইন্ডাস্ট্রির লেজেন্ড ফটোগ্রাফার প্রতাপ দাশগুপ্ত অ্যান্ড প্রো আর্ট অ্যান্ড সৃষ্টির ফটো এক্সিবিশন হচ্ছে দুপুর 2টো থেকে, মানে আপনারা 4টে থেকে রাত্রি 8টার মধ্যে আসতে পারেন। এবং সেখানে ফটোগ্রাফাররা লাইভ ওখানে ব্রাইডাল সাজানো হবে, সে তার ছবি তুলতে পারেন। এবং গতবারের যে ইভেন্ট হয়েছিল তাতেও প্রতাপদার এই ইভেন্টটা খুব সাকসেস হয়েছিল। জায়গাটা খুব ছোট কিন্তু প্রচুর ভিড়ভাট্টা হয়েছিল এবং প্রচুর মানুষ এসেছিল। এবারে শুধু ব্রাইডালের উপরে হচ্ছে, যেখানে মেকআপ আর্টিস্ট, মডেল, ফটোগ্রাফার তাদের ছবি দিয়েছে এবং খুব ভালো একটা এক্সিবিশন হচ্ছে। সবাইকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে, সবাই আসুন এবং দারুণ এনজয় করুন। ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডেটা ওখানেই আমরা করব। আর অবশ্যই সবাই 777 আগমনী ইভেন্টে অবশ্যই আসবেন। মেকআপ আর্টিস্টদের, মডেলদের জন্য বলছি, ফটোগ্রাফারদের জন্য। হ্যাঁ, এটা আর একবার বলে দেব না, তোর ড্রেসের ব্যাপারে কিভাবে যোগাযোগ করবে, তুই ফোন নাম্বারটা দিয়ে দিবি। আমার ফোন নাম্বার এবং আমার প্রোফাইল লিংক এখান থেকে পেয়ে যাবে। আর জেডিতে তো আছে, জেডিদের সাথে কন্ট্যাক্ট করলেও পেয়ে যাবে। ওর ফোন নাম্বারটা এখানে ডিরেক্ট এমনি দিয়ে দে, ওর প্রোফাইলটাকে ক্লক করে এখানে দিয়ে দে, দেন ওর সঙ্গে ডিরেক্ট সবাই যোগাযোগ করে দেবে। এমনি ও আমাদের SNMB WC গ্রুপে, সৃষ্টি গ্রুপে সব জায়গাতেই ও আছে। যাই হোক, শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভরাত্রি। শুভরাত্রি।